সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রেজি রূপা ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে একবারে জলটাও ভরে নিলাম, কারণ লাইনের তো কোনো বিশ্বাস নেই, কখন কারেন্ট থাকবে না থাকবে। তো যাই হোক, সকাল সকাল জল তুলে নিয়ে এই যে কাপড় ধুতে বসে পড়েছি। আগের দিন তো দেখতেই পেলে কি পরিমাণে রং খেলাটাই না খেলেছিলাম, কত আনন্দ হয়েছিল। কিন্তু যতটা আনন্দ আগের দিন হয়েছে, ততটাই দুঃখ আজকে আমার হচ্ছে এই শাড়িটা দেখে। মানে মানুষ পুরনো জামা কাপড় পরে হোলি খেলে, আর আমি এই নতুন শাড়িটা বের করে রং খেলেছি। এখন বুঝছি ঠেলা কেমন রঙগুলো তুলতে হচ্ছে। আর ভিডিওটা না কেমন যেন ব্লার উঠেছে গো, আমি একদম বুঝতে পারিনি শ্যুট করার সময়। তো যাই হোক, ভাগ্যের শাড়িটার মধ্যে কোনো ভেজা রং পড়েনি, সব শুকনো আবির ছিল। ওই জন্য দেখো আবার সব আবির টাবির উঠে যেমন শাড়ি তেমন হয়ে গেছে। ওই ছিটাফোটা রং একটু ভরেছে, তবে সেটা বোঝা যাবে না। তো ভাগ্যিস চেঞ্জ করে চলে গেছিলাম, নাছাড়া যেভাবে ভূত করে দিয়েছিল শাড়িটা, আমি আর পরে পরতেই পারতাম না হোলির দিন ছাড়া। তো যাই হোক, এদিকে শুধু আমার জামা কাপড় রঙে ভরেনি, পিকলু, বাবা, তোমাদের দাদা ভাই সবার জামা কাপড় রঙে ভরে গেছে। তো আজকে শুধু ওই হোলির দিনে যে জামা কাপড়গুলো পরেছিলাম সেগুলোই ধুচ্ছি। আর কলপাটটায় দেখো জলগুলো কীভাবে, মানে সার্ফের ফেনা তো বেরোচ্ছেই না, শুধু রঙই বেরিয়ে যাচ্ছে। আর এই জামা কাপড়গুলো ফেলে রাখলে রঙটা আবার বসে যেতে পারে, অন্য জামা কাপড়ের সঙ্গে ঠেকলে আবার ওগুলোতেও ভরতে পারে। সেই জন্যেই আগে এগুলো ধুয়ে নিলাম। তো বন্ধুরা, ফাইনালি জামা কাপড় ধোয়াধুয়ি সমস্তটা কমপ্লিট করে পিকলুকে একবারে ভালো করে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করে একটু মুড়ি খাইয়ে দিলাম। দিয়েও এখন দেখছে কার্টুন, কারণ এখন আবার যদি বাইরে বেরোয় তো ধুলো টুলো মেখে একাকার হয়ে আসবে। তো ভাবলাম যে এখন আর বের করবো না, ও টিভি দেখছে। আর আমি ওইদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম, তো ভাতও ফুটে গেছে। এদিকে বাবা এসেছিলো, আবার মাছ দিয়ে গেল, তো মাছের নুন হলুদ মাখিয়ে রাখলাম, ভাজবো এখন। আর কালকেকার আবার মাছ রয়েছে, 3 পিস মতো আছে। তো কোন দিকে যে কি করব, জাস্ট মানে কি বলবো, মাছে মাছ হয়ে গেছে বাড়িটা এখন। তো যাই হোক, চলো, কি কষ্ট করে যে জামা কাপড়গুলো ধোয়া হলো। মানে যত আনন্দ করে রং খেলা হয়, পরের দিন তার থেকে বেশি কষ্ট হয় ওই রঙগুলো তুলতে। তো যদিও ওই গোলানো ওই হাজার পাউরির যে রঙগুলো, সেগুলো আমার গায়ে অতটা পড়েনি কো, মানে যখন শাড়ি পরে রং খেলতে পেরেছিলাম ওই জন্য শাড়িটা বেঁচে গেছে। ওই রঙগুলো যদি পরতো তাহলে আর উঠতো না। তো যাই হোক, একটু একটু ছিটাফোটা রং ভরে আছে, তো ওটা অতটা বোঝা যাবে না, কিন্তু বেশি পরিমাণে যেগুলো ভরেছিল সেগুলো সব উঠে গেছে। তো যাই হোক, চলো রান্নাবাড়িটা আগে সেরে নিই। আজকে আবার আমাদের প্রোগ্রাম আছে, ওই যে সেদিন পিকলুদেরকে নিয়ে যে পাড়া ঘুরেছিলাম রাধাকৃষ্ণ সাজিয়ে, সেই চাল টালগুলো রয়েছে, সেগুলো দিয়ে একটা ছোটো মতো পিকনিক হবে আজকে। তো তার আগে বাড়িঘরটা সংসারটা তো আগে সামলাতে হবে, তারপরে বাইরে কোনো প্রোগ্রাম, তাই না বলো? তো যাই হোক, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি খুব ভালো লাগবে। আর আমি ফটাফট রান্নাটা সেরে নিই, ঠিক আছে? সকাল থেকে এই কাজকর্মের মধ্যে দিয়েও মনের ভেতরে একটা টেনশন চলছিল, জানো তো, যে আগের দিন বক্স টক্সগুলো তো নিয়ে আসলাম, কিন্তু এখন দিয়ে আসবে কে? কেউ কোনো দায়িত্ব নিতে চাইছে না। আর যেহেতু এটা আমরা সব মেয়েরা মিলে এই আয়োজনটা করেছিলাম, তো এখন সব মেয়েদেরই দায়িত্ব। এবার উৎসব তো চলে গেছে, কি আবার সেই সংসার জীবনে ফিরে আসা। তো এই সংসারের কাজ ছেড়ে না কেউ যেতে চাইছিল না। তার মধ্যে আমাদের বাজেটও সেরকম ছিল না, যেহেতু বুঝতেই পারছো কয়েকজন মিলে এটা করা। আনন্দ তো সবাই করেছি, কিন্তু টাকা পয়সার দিকে সবাই ছিলাম না। তো যাই হোক, এই যে বক্সটা যে ভাড়া করে এনেছিলাম, এই ছোট্ট ছোট্ট বক্সেরই ভাড়া নিয়েছে 250 টাকা। তো আমরা সবাই মিলে 50 টাকা করে দিয়েছি। যখন 250 টাকা হয়ে গেছে, তারপরে আর কারো কাছ থেকে টাকা নিইনি, মানে আমরা যারা নিজেরা প্ল্যান করেছিলাম আর কি। তো এবার বাসছে, সবাই এসে আনন্দ করছে, তাদেরকে তো আর আটকানো যায় না, বা তাদেরকে তো বলতে পারি না যে তোমরা টাকা দাওনি, তোমরা নেচো না বা আনন্দ করো না, এটা তো হয় না, তাই না? সবাই যে এসেছে আনন্দ করেছে, এতেই আমরা খুশি। তো যাই হোক, এই ভাইটাই আগের দিন বক্স এনে দিয়েছিল, ওকেই আবার সকালবেলায় গিয়ে বলে আসলাম যে তুই প্লিজ একটু গিয়ে দিয়ে আয়, না ছাড়া আবার টাকা বেশি নেবে। তো সেই কারণেই দেখো এই ভাইটাকে টাকা পয়সা সব বুঝিয়ে দিলাম। তো ওই যে আরেকজন বসে আছে, ওরা এখন ভ্যান মানে বক্সগুলো দিতে গেল।
আর রান্না বান্না সেরে দুপুরের চান খাওয়া দাওয়া করে আমিও চলে গেছিলাম পিকলুকে নিয়ে দোকানে। হোলি টোলির চক্করে 2-3 দিন কাজকর্ম করা হয়নি, তো আজকে প্রচুর কাজ ছিল, সেই কারণে এই যে এখন বিকেলবেলায় দোকান থেকে আসছি। আর দোকান থেকে আসার সময় অনেকগুলো পাতা গ্লাস নিয়ে আসছি। তার কারণ ওই যে বলেছিলাম তোমাদের যে হোলি টোলি পেরোলেই একটা পিকনিক করা হবে, তো সেটাই আজকে। আর পিকলুর তো আর তর সইছে না, ও তো একদম রীতিমতো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। তো যাই হোক, এই যে আমাদের বাড়িতে কোনো ঝামেলা হচ্ছে না, কারণ আমাদের বাড়িটা যেহেতু উল্টো দিকে, আর সবাই মানে যাদের সঙ্গে আর কি করবো সবার বাড়ি এদিকে, তো এখানে দেখো কাটাকোটা শুরু হয়ে গেছে। আজকে সেই দিনটা আসলো, মানে আজ করবো কাল করবো করতে করতে হোলি শেষ হয়ে গেল, আর হচ্ছে সেই পিকনিকের প্ল্যান করা হলো। তো যাই হোক, ওদিকে পাতা গ্লাস টিলাস দোকান থেকে নিয়ে আসলাম। তো পাতার দামটা শুধু নেওয়া হয়েছে, মানে যে কালেকশানে উঠেছিল সেই টাকা দিয়েই গিলাসটা আমার তরফ থেকে দিয়ে দিলাম। ওটার টাকা নিয়ে নিকো, কারণ বাচ্চারাই খাবে। তো যাই হোক, এই যে দেখো কতগুলো বাসন কলের পারে দুপুরবেলায় কোনো রকম স্নান খাওয়া দাওয়া সেরে সব রেখে দিয়ে চলে গেছি, কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এখন এই বাসন মাজবো, মেজে চোখে মুখে একটু জল দেবো, দিয়ে ওখানে গিয়ে হাজির হতে হবে, কারণ বুঝতেই পারছো 10-এর কাজ সবাই মিলে করতে হবে, একা ফেলে দিলে তো হবে না। তো যাই হোক, চলো সঙ্গে থাকো। পিকলু ওদিকেই খেলতে লাগলো। আর হ্যাঁ, তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, ওখানে দেখলেই যে গামলার মধ্যে আতপ চাল রয়েছে, তো যেই মানে সবার বাড়ি থেকে যে 12 মিশালি চালটা উঠেছিল, ওটা বিক্রি করে দিয়ে ওই আতপ চালটা নেওয়া হয়েছে। মানে ওই টাকা দিয়ে নয়, মানে সবার বাড়ি থেকে আতপ চালটা দিয়েছে, আর ওই টাকা দিয়ে মানে চাল বিক্রির টাকাটা দিয়ে বাকি জিনিসপত্রগুলো কেনাকাটা, কিছু এরোর বাড়ি থেকে দেওয়া, এরকম হয় না পিকনিক জোগাড় করে, তো সেটাই হচ্ছে। তো যাই হোক, চলো আমি আগে তালাটা খুলে হচ্ছে পরে মাজা ঘষা করে নিয়ে মোবাইলটা একটু চার্জে দিই। চার্জ দেওয়া হয়নি, সারাদিন দোকানে ছিলাম। পিকলু আবার দেখেছে, দেখছো খুলছেও না চাবিটা। এই যে বেরিয়েছে, চলো সঙ্গে থাকো তোমরা, ফটাফট কাজগুলো করে। বারান্দা দিয়ে ওঠার উপায় নেই, এই যে পিকলুর আবার এই যে দোলনা টাঙিয়ে দিয়েছে, ঘিরে দিয়েছে জায়গাটা। আর আজকে জানো তো, এইবারের রান্না বান্নার আমাদের ছুটি, কারণ এই দায়িত্বটাও এই মাসি কাকি এরাই নিয়ে নিয়েছে, মানে বড়রা করছে, মানে সবাই ব্যস্ত হয়ে পড়েছি, হাতে হাতে সবাই জোগাড় করলাম। একজন চাল ঝাড়তে বসে পড়েছে, আর ওই ভিতরে বাচ্চারা হুড়োহুড়ি লেগেছে। আর আমরা সব বউগুলো মিলে এখানে বসে গল্প জুড়ে দিয়েছি, মানে একটু আড্ডা দিচ্ছি, হয় না সবাই এক জায়গায় হলে কত রকমের গল্প, কত কথা বের হয়, তো সেটাই। আর ওদিকে রান্না তো হচ্ছেই, খিচুড়ি হবে, ঘন্ট হবে, পাঁপড় ভাজা, কত মজা লাগছে বলো। পিকলু তো ভুলেই গেছে যে ও কোথায় আছে, ও একদম খেলায় মগ্ন। তো দেখতে দেখতে পুরো সন্ধে গড়িয়ে মানে 7:30 মতো বেজে গেছে। আর এই যে দেখো আমাদের খিচুড়িও হয়ে গেছে। বলে না যে ভগবান চাইলে সব কিছুই সম্ভব হয়, আমাদের তো শুধু আয়োজন ছিল 10 জনের, কিন্তু কোথার থেকে সবাই এক মুঠো করে এনে হাতে হাত লাগালো, সবাই জোগাড় দিল। এখন দেখো প্রায় 50-60 জনের রান্না হয়ে গেছে, আর খাওয়াবো সবাইকে। এই যে দেখো সবার প্রথমে বাচ্চাদেরকে বসিয়ে দিয়েছি, যেহেতু এটা বাল্য সেবা চলছে, তো সেই কারণে প্রথম সেবাটা বাচ্চাদেরকেই দেওয়া হবে, কারণ ওরাই তো কষ্ট করে ঘুরে ঘুরে কালেকশনটা করেছিল, তাই না? কি সুন্দর রাধাকৃষ্ণ সেজে গান টান করে, তো যা কালেকশন উঠেছিল সেখান থেকে আরও সব জোগাড়যন্ত্র করে এই ব্যবস্থা করা হয়েছে। তো এই বছর নয় 50-60 জন, ভগবান যেন আশীর্বাদ করে সামনে বছর যেন 100 জনের আয়োজন করতে পারি। তো যাই হোক, এখানে দেখো আমাকেও বসিয়ে দিয়েছি, কারণ আমার বাড়িটা যেহেতু দূরে, তার মধ্যে বাবাও চলে এসেছে, তোমাদের দাদাভাইও চলে এসেছে, আর সবাই জানেই যে বাড়িতে আর কেউ লোকজন নেই, আমাকে যেতে হবে। তো আমাকে বললো যে তুমি আগে বসে পড়ো। তো যাই হোক, সত্যি কথা বলতে খিচুড়িটা এত সুন্দর হয়েছিল, জানি না কে রান্না করেছে, মানে একজনকে আমি রান্না করতে দেখিনি, প্রায় 3-4 জন মিলে, মানে একজন উঠে যাচ্ছে আর একজন হাত লাগাচ্ছে, বা আরেকজন আর কাজ সেরে নিয়ে আরেকজন বসছে, মানে সবাই বলে না 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, তো সেই রকম একটা ব্যাপার। তো আমরা জিতেছি, আমরা খুশি হয়েছি, সবাই মিলে আনন্দ করেছি, আনন্দ করাটাই তো আমাদের মেইন উদ্দেশ্য ছিল, তাই না? তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, নাহলে আবার গল্প করতে করতে খাওয়ার স্বাদটা ভুলেই যাব, তাই না? আর আজ যেহেতু বাড়িতে রান্না বান্নাও নেই, তো সবার রান্না এখানেই ধরে নেওয়া হয়েছে।
তো আমাদের খেয়ে দিয়ে ওঠার পরে এই যে দেখো তোমাদের দাদাভাইও দোকান থেকে চলে এসেছে। তো মানে এইভাবেই অল্প অল্প করেই সবাইকে বসানো হচ্ছে। আর তার মধ্যে লাইটের ব্যবস্থাটা আমাদের কম ছিল, তো সেই কারণেই এখানে বসানো হয়েছে। এই দোকানটার সামনেই বড় লাইট লাগানো ছিল। তো যাই হোক, তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে উঠলে বাবার জন্য অল্প করে নিয়ে চলে যাব সোজা বাড়ি। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ভিডিওর সঙ্গে।